হ্যালো, আমি অনেক দিন ধরেই বাড়িতে আছি। আর অনেক দিন পরে আবার ভিডিও ব্লগ করছি। কিছু কাজ করার নেই, তাই জন্য। আর সঙ্গে আমার ঠাকুমাও আছে এখানে। আমার দাদু নিচে শুয়ে আছে, রোদের মধ্যে ঘুমাচ্ছে। ঠাকুমা, তুমি কিছু বলতে চাও? দাঁড়াও। এটা আমার ঠাকুমা। ঠাকুমা, কেমন কাটছে এখন দিন তোমার? ভালোই জোরে বলবে, ঠিক আছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ, আর এই যে আমি এতদিন ধরে বাড়িতে আছি, তোমার এতে কি ভালো লাগছে না খারাপ লাগছে? আমার মনে হচ্ছে আরো থাকুক। তোমার তো মনে হয় পড়াশোনা ছেড়ে সবাই বাড়িতেই থাকুক। হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা তো পড়াশোনা কি ছাড়তে বলবো তা বলবো না। তোমার আরো বাড়িতে যে থাকার ইচ্ছা পড়াশোনা হচ্ছে না সেটার জন্য কি বলবে তুমি? বাড়ি আর বাড়ি বা পড়া হবে না কেন? বাড়িতে তো কেউ থাকে না, তুমি নিজে ঘরে পড়ো কেন? কেউ থাকে না বলেই তো সমস্যা হচ্ছে। থাকলে পড়াশোনাটা হয় মনে হয়। এখন তো যাই হোক, সারাদিন রাত্রেতে এসে থাকে, দুপুর সময় কাজে যায়। হ্যাঁ। তখন তো করো, গল্প করো, এখানেও বন্ধু আছে, বেড়াও, কাকার বাড়ি আমার যাও। বন্ধু নেই এখানে কেউ, তোমার মনে হয় এখানে আমার কেউ বন্ধু আছে? টনের সঙ্গে বেরিয়ে যায়। আরে ওর ইয়ে নেই। ও আজ তার শনিবার বাড়িতে থাকে। উফ বাবা, ওর কাজ থাকে। ওর কাজ থাকে সকালে। কি করে কি? যা করে করে। বলছি, আর এমনি শীতকাল কেমন কাটছে? হুম, শীতকাল কেমন কাটছে? শীতকাল। শীতকাল কষ্টে মরে গেলাম বাবা, মনে হয় কবে গরমকাল আসবে। ও। লাগে না, আর এই যে হাঁটতে পারি না, শুয়ে পারি না, মনের কষ্ট সব সময় শুয়ে বসে থাকা। এই যে বুড়ি। এ, তোমার বাড়িতে কাজের বউ ছেড়ে দিয়েছে শুনলাম। হ্যাঁ, এটাতে কি বলতে চাও তুমি? কি আর বলবো, তার ইচ্ছা হয় না, করে না, সে জোর করে তো করার কিছু নাই। আর তো বাবাকে দাদুকে ইয়ে করতে, তাকে ডাকবো না আমি। করতে না পারলেও বাসি ঘরে খাবো, তবু তাকে ডাকবো না। দাদুরও তো এখন শরীরটা একটু খারাপ। দাদুর ওই অপারেশন হবে কবে কি জানি। চশমার জন্য অপারেশন হবে। হুম, মানে দাদু চোখে মানে ওই ছানি ছানি পড়েছে। পড়েছে, ক্যাটারাক্ট হয়েছে, তো ক্যাটারাক্টের জন্য সার্জারি হবে। রায় কবে অপারেশন হবে। সেটার জন্য রায় এখন। বললে আমার তো 25 তারিখে ছুটি। হুম তাই তোরা জন্য বাড়ি আর কি। থাকলে একটু সুবিধা। ঠিক আছে ঠাকুমা, হুম, তোমার এখন কি চিন্তা বলছিলে খুব? আমার এখন মহা চিন্তা হলো, তো দাদুর চোখ অপারেশন হবে। হুম। আমি তো উঠতে হাঁটতে কিছুই পারবো না, আমার পিছু নিয়েও করে। হুম। করা কমা সব করে, খেতে দেয়, করা। ওকে কে দেখবে? হুম। ওষুধ দেওয়া, উঠতে পারবে না। সেইটা এখন, এখন রায়ের আমার ছুটি যদি থাকে, হুম। তাহলে কোনো আমার চিন্তা থাকে না। হুম। রায়ের স্কুল থাকবে তো ওটাই হয়। এখন চিন্তা যে দাদুর অপারেশন হবে, তো তারপরে তোমাকে কে করবে এখন? তো ওই জন্য আমি যদি ভালো থাকতাম, কোনো চিন্তাই ছিল না। চিন্তাই ছিল না। আগের বছর এই সময়তেই তোমার আরেকটা ইয়ে হয়েছিল, মনে এইটা আছে তো? আরেকটা এই পা ভেঙেছিল। কোমর ভাঙা, কোমর ভাঙা। হাত ভাঙা, পা ভাঙা, এই তো অজ্ঞান হচ্ছে। এই তো আর ডিসেম্বরের মাঘ 5 তারিখে। মাসে হলো নিউমোনিয়া। নিউমোনিয়া হলো। হ্যাঁ। কম নিউমোনিয়া। শরীরে আছে রে, এই যে ইঞ্জেকশন ওষুধ তাই মনে মনে করি। হুম। শরীরটা কী হয়ে গেল, আর কি উঠতে হাঁটতে পারবো না। হুম। আর তোর দাদুর তো কষ্ট হয়েছে। হুম। তোর দাদুকেই আমি বকি ঠাকুমা, আহ, তোমার কষ্ট হয় না? মানে ধরো যে সবাই তো একদিন বেঁচে থাকবে না, কিন্তু সেই ভাবনাটা তোমার কেমন লাগে যে সবাই তো থাকবে না? সেই সে ভাবনাটা কি সেই আসে? সময় মনে হয় যে আমি একবারে যেন জীবন চলে যাই, না চলে যায়, থাকি, না থাকো। না না থাকি। কিন্তু তোমার এটা কোনোদিনও মনে হয় না যে তুমি চলে যাওয়ার পরেও তো আমরা থাকবো? তো তোমার সেই জায়গাটা, মানে তুমি আর আমাদেরকে দেখতে পাবে না বা আমরা তোমাকে দেখতে পাবো না, সেই মানে একা একা যায়, একা জিনিসটা লাগবে না তোমার? একাকিত্বটা একা বা যে আমাদের স্বামী লাগবে না? যদি অসুস্থ অবস্থা পা হা ভাঙাতে যদি মারা যায়, মরি, খুবই ভালো, ওটা খুবই আনন্দের বিষয় হবে। কারণ আমি তোদের উপর সবসময় তোদেরকে নিয়ে অশান্তি ভোগ করাচ্ছি। না, আমার মনে হয় না এটা সত্যি কথা। আমার মনে হয় এটা একটা ধারণা যেটা তোমার মনে হচ্ছে।
কিন্তু আমার মনে হয় মরে গেলেও জীবন, পরে চলে গেলে তো কিছু বুঝতে পারবো না। না আমার মনে হয় তুমি বুঝতে পারবে না, কিন্তু একটা ভ্যাকেন্সি বা ভয়েড থেকে যাবে, যে একটা ফাঁকা জায়গা থেকে যাবে, যে জায়গাটায় হয়তো তুমি বা সেই মানুষটা আর থাকবে না, বুঝেছো? তো আমার মনে হয় জীবনটা খুব দামি। জীবনটা যতদিনই আমরা বেঁচে আছি, খুবই ভালো করে সময়টা যেন আমরা কাটাতে পারি, তাই না? আমার মনে হয় আর কাউকে ছেড়ে চলে যাওয়ার আমার কাছে খুব দুঃখদায়ক। মানে আমি ওটা ভাবতেও পারি না যে সেই মানুষগুলো আর আমাদের জীবনে থাকবে না। তো যতটা সময় পারা যায় ভালোবেসে ভালোবেসে সেই মানুষগুলোর আরে সাথে কাটানো উচিত। আনন্দ ভালোবাসা শুধু কি একা একা আসে রে? না, একা একা আসে না, অবভিয়াসলি। মনের কষ্ট ইয়ে থাকলে হুম। আসে না। সবাই যদি ভালো থাকে, ছেলে মেয়ে নাতি নাতনি হুম। বউ ঝি, তাহলে মনটা ভালো আমরা থাকে। ভালো থাকে। যদি বাড়িতে অশান্তি ভোগ করতে পারি না, তো মনের তো কষ্টটা থেকেই যায় হুম। আর খুবই। জানো তো, তার প্রথম মানুষের মৃত্যু তখন শুধু হয়, কিন্তু মানুষের মৃত্যু আমার মনে হয় কখন হয়, যখন তাকে আর কেউ মনে রাখে না, মানে ভুলে যায়। যদি সেই মানুষটাকে নিয়ে আজও কেউ ভাবে তার মৃত্যুর পরও, মানে সেই মানুষটা আজও কোথাও না কোথাও জীবন্ত আছে, তাই না? মানে যদি তার তুমি আর কোনো কিছু মনেই না রাখলে, তো সেইটা দিয়ে মনে হয় একটা মানব বন্ধনটা বেঁচে থাকে, তাই না? যে ভুলে না যাক কাউকে, মানে আমার। সে ভুলিয়ে যায় রে বাবা, নিজের সংসার নিয়ে এই নিয়ে চিন্তা ভাবনা নিয়ে মনে থাকে। হুম। তবে হ্যাঁ, মনে থাকে, বই কষ্ট হয়, মা বলো হুম। ভাই বলে এ বলে, মার মনে চিরদিনই মনে থাকে। চিরদিনই মনে থাকে যারা যেটা চলে যায় বা যারা ছেড়ে মনে আমাদেরকে থাকে, চলে তাদের যায়। স্মৃতিটা মনেই স্মৃতি থাকে, কিছু না কিছু হলেও কোথাও না কোথাও থেকে মনে যায়। থাকে রে। হুম। তো আমার সেটাই মনে হয় যে যতদিন আছো ভালো করে থাকো। আর ভালো করে তোর দাদু যখন আমাকে বাথরুমে মেলায় ধরে নিয়ে যায়, হ্যাঁ। তখন দেখতে আমারও কষ্ট হয়, ওরও কষ্ট হয়। আমার মনে হয় কষ্টগুলো আনন্দদায়ক, তাও আর কি ভালো। হ্যাঁ, সব আর ভালো থাকো। টেনশন নিতে নয়, টেনশন দিতে আছে, বুঝেছো তো? পাগল হতে নেই, পাগল করিয়ে দিতে হয়। কত বুঝো না, আর বলতে নেই, কেউকে পাগল করতে নেই, সব ভালো থাকে। সবাইকে ওদের ও কথা লুকিয়ে এনো না, না না, আনন্দে থাকে এইসব কথা সবাই বলে। যেন আনন্দ পেলে, আর আনন্দে ওইটাই থাকতে গেলে বলি, তো আনন্দের মতো। সবাই সোজা আনন্দে থাকে। ও কোনো পাগল ইয়ে করা সে কামনা করো না। হুম। ও কোনো বিরাট খারাপ জিনিস। সংসার শান্তিতে মান। সেটাও ঠিক আছে তাহলে, আবার কিছুক্ষণ পরে দেখা হবে, যদি দেখা হয় তো। চা খাবো নাকি বলি? দাদু, তুমি কি বলছিলে একটু বলো, কি ধারণা, মানে আমরা যে কথাগুলো বলছিলাম ঠাকুমার আমি, তুমি বললে সব শুনছি, তো তারপরে তোমার কি একটা ধারণা বলছিলে, বলো। আমার ধারণা, হুম। হ্যাঁ, যে মানুষ বলে আমি মরতে চাই, হুম। হ্যাঁ, কিন্তু আদৌ তাদের মনের ইচ্ছা মরানো, হুম। হ্যাঁ, হ্যাঁ। তারা ভালোভাবে বেঁচে থাকতে চায়। হুম। মানুষ মরবো জেনেও হুম। লোকে কেন অত বদমাইশি করে, হুম। হ্যাঁ, এই যে গভর্নমেন্টগুলো চলে, হুম। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যারাই চালাচ্ছে, হুম। তারা তো ওই লোকগুলোকে নিয়েই তো নির্বাচিত হয়েছে। হুম। তা আজকে তাদেরকে নিয়ে এত যন্ত্রণা দেওয়ার কারণটা কি? হুম। এই যে ছোটাছুটি, কোন যন্ত্রণা দেওয়ার কারণটা তুমি বলছো? যেমন SIR, হুম। NRC, হুম। এনআরসি তো কয়েক বছর আগে সরকার এটাকে আইনে পরিণত করেছে, হুম। কিন্তু আজও কেন সেটাকে কার্যকরী হলো না? হুম। যার জন্য তারা সুপ্রিম ধাক্কাও খাচ্ছে। হুম। সুপ্রিম কোর্ট বলেছে আগে ওরা হবে নাগরিক, হুম। তারপর হবে এনআরসি। হুম। হ্যাঁ, তাহলে বুঝলাম। সেই যে নাগরিকগুলো ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করলো, হুম। হ্যাঁ, তারা তো সেই সরকারটা তো বেআইনি সরকার। হুম। তাদের তো প্রথম উচিত সরকারটাকে, ডেমলিশ করে দাও। হ্যাঁ, হুম। সরকারটাকে ভেঙে দিয়ে নতুন করে সরকার গঠন করা। হুম। এইটাই আমার বৃদ্ধ বয়সে এসে প্রধান দাবি। প্রধান দাবি। হ্যাঁ, কারণ আমি আজকে 81+, হুম। কেন আমাকে ছুটতে হবে, কেন আমাকে জানতে হবে, হুম। কেন বারবার এসে অফিসে যেতে হবে? হুম। এটা কার জন্যে? যে আমি নাগরিক কিনা। আমি নাগরিক কিনা? হুম। আমি নাগরিক কিনা আমাকে প্রমাণ দিতে হবে তোমাকে সরকারে বসিয়ে। হুম। তাহলে তুমি আগে
সরকার থেকে ফেলে দিয়ে ঠিক করো তোমরা নাগরিক কিনা। আমার ধারণা তোমরাই নাগরিক কিনা। বুঝলাম। হ্যাঁ, তা তোমরাই নাগরিক কিনা আগে ঠিক করো, হুম। তারপর তোমরা ঠিক করবে নাগরিক কারা। নাগরিক কারা। বলার অনেক কিছু আছে কিন্তু বলা যাবে না, কারণ হুম। সরকার তো বসে আছে। হ্যাঁ, কাকে জব্দ করবে, কিভাবে জব্দ করবে। হুম। হ্যাঁ, ঠিক আছে, এইসব আমরা চলছে। এটা এই তো চলছে। নিত্যদিনই সব আমরা দেখছি। হুম। এই যে রেডিও খুললে, টিভি খুললে পরেই দেখছি নাটক চলছে। হুম। একটা লোক বলছে এটা ঠিক হয়েছে, একটা বলছে ঠিক হয়নি। হ্যাঁ, তারা তো কালিদাসের চেয়েও বোকা। হ্যাঁ, কালিদাসের চেয়েও বোকা। যে ডালে বসে আছে সেই ডালটাতেই তারা কাটছে। হ্যাঁ, এটা আমার ধারণা। আর সেই জীবনে হয়েছে যে তোমরা দয়া করে পদত্যাগ করো, হুম। পদত্যাগ করে সরকার গঠন করো, প্রতিটা গভর্নমেন্ট। প্রতিটা গভর্নমেন্ট। হুম। হ্যাঁ, আমি এখানে করব ওখানে করব না, হুম, সেটাই এরা প্রতিটা গভর্নমেন্ট। দুর্নীতিগ্রস্ত ওরা নয়, হুম। এটা চলবে না। দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, হুম। আমরা তো জানি যে প্রত্যেক দিনই কাগজে পড়ছি। আমি আজ দীর্ঘ 65 ধরে কাগজ পড়ছি, হুম। যেটা দেখেছি হুম। ভারতবর্ষে দুর্নীতিগ্রস্ত লোক হুম। তারা যারা কেউ টাকা দিতে যায় না বা নিতে পারে না, তারাই সব। আর যারা নিতে পারে, কি করে সরকারের এত ফান্ড আসে কোথা থেকে? হোয়ার ডিড কাম ফ্রম? এত সরকারের টাকা আসে, ফান্ডগুলো কে দেয়? আমরা প্রত্যেক দিন কাগজে পড়ছি যে কোনো সরকারি অনুমোদিত রাজ্য হোক কেন্দ্র হোক একটা ব্রিজ করতে দিচ্ছে কয়েক হাজার কোটি টাকা, হুম। তার আগে ফান্ডে চলে যাচ্ছে 70 কোটি টাকা, 60 কোটি টাকা, 50 কোটি টাকা। কী করে যায়? হুম। এগুলো তদন্ত কে করবে? হুম। এবার তদন্ত যারা করছে আমরা তাও তো জানি যে তারাও তদন্ত করতে এসে ভুড়ি ভুড়ি টাকা নিয়ে যাচ্ছে। এরা আমরা কাগজে পড়ছি, টিভিতে দেখছি, আমরা নিজে দেখতে পারি না, আমরা খবর শুনে বলি। কী করে হয় এগুলো? আর ব্যক্তি বিশ্বাসের উপর দুর্নীতি আরোপ হয় না। দুর্নীতি সকলের ক্ষেত্রে হয়। হুম। একজনা সরকারের আনুগত্য দেখাবে বলে সে দুর্নীতিগ্রস্ত নয়, আর যে আনুগত্য দেখাতে পারবে না সেই দুর্নীতিগ্রস্ত, এটা হতে পারে না, হুম। হতে পারে না। আমি আজকে দীর্ঘ 41 বছর কর্মজীবনে, হ্যাঁ, 40 বছর ট্রেড ইউনিয়ন করেছি। ট্রেড ইউনিয়ন করে কোনো অনুদান বা সরকারের কোনো সাহায্য নিয়ে নেয়, এবং কোথাও একটা নয়া পয়সা নিয়ে নেয়, শুধু কাজ করে গেছি। আজ পর্যন্ত সরকারি চাকরি করতে গিয়ে আমার সার্টিফিকেটে কোনো রেকর্ড বা কালি পড়েনি। তাহলে কেন আমার দেশের জীবনে সে এত দুর্গতি পথ হবে? হুম। আর সরকারি যারা আসে বসে বসে, রাজ্য হোক কেন্দ্র হোক, তাদের মাইনে দৈনিকই বেড়ে যায়। হ্যাঁ, আর হুম। যারা খেতে পায় না, 1000 টাকার জায়গায় 2000 টাকা চায়, হুম। তাদের ক্ষেত্রে সরকারের অনুদান নেই। হুম। এ কীরকম দ্বিচারিতা? হুম। সব লোক বুঝে। আর এটা হচ্ছে এলআইসির মতো বিনা টাকায় ব্যবসা। হুম। এলআইসিটা চলে সারা ভারতবর্ষে বা বিশ্বে বিনি পয়সায় ব্যবসা। লোকের টাকায় সরকার চলে। হুম। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যদি 150 কোটি লোক হয়, তারা তো ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সগুলো নিয়েই তো সরকার চলছে। হুম। তাহলে কেন সরকার দ্বিচারিতা করবে প্রতি পদক্ষেপে? হুম। যে একটা একটা সরকারকে দেবো আর একটাকে দেবো না, গরিব লোকেদের অত্যাচার করবো। এ সরকার তো, সরকারের বিরুদ্ধে বলতে গেলেই তো বলবে সরকার বিরোধী কথা বলছে। হুম। তা সরকারের বিরুদ্ধে কথা বলবে না, সরকার যদি অন্যায় করে হুম। তাহলেই তখন অন্যায় হবে, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। হয়ে যাবে। আর তুমি যদি সরকার, তুমি যদি বসে বসে সবটাই, হ্যাঁ, মিথ্যাচার করো, হুম। তা সেটাকে বিচার করবে কে? আমরা তো কাগজে পড়েছি, টিভিতে দেখেছি যে হাইকোর্টের বিচারপতিরা কোটি কোটি টাকা লুট করছে। কি হচ্ছে তাদের? আবার এমনও দেখেছি অনেক বড় বড় বিচারক, তারা টেবিলে বসে রাজনীতি করছে, তারপর ছেড়ে দিয়ে আবার একটা বিরাট পদ নিয়ে মাসে 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 মাসোহারা, সারা বিশ্ব ঘুরে বেড়ানো, কোটি কোটি টাকা তাদের অনুদান। কী করে পায়? কেন পায়? কী কারণে পায়? জনগণের সেবা না নিজের সেবা? এই প্রশ্ন আমার থাকছে। ঠিক আছে, এই প্রশ্ন নিয়ে আগে আগে এগোনো হবে। ঠিক আছে তাহলে। আর বলতে কিছু? শুনুন,
আমি বলছি আমার রেকর্ড আছে। হুম আমি বর্ধমানে বসে আছি, হুম শিলিগুড়িতে আমার ক্যাসেট বাজছে হুম ওই ভার্চুয়ালের মতো। হুম আমি 1 ঘন্টা 10 মিনিট ক্যাসেট করেছে, আমি জানতাম না ক্যাসেট কে করছে। পরে আমার বক্তৃতা সেই ক্যাসেট হয়েছে এটা জানতে পারলাম। আমি সারা রাজ্যে ট্রেড ইউনিয়নে আমি একজন দিয়েছি, প্রতিনিধিত্ব করেছি। আমি সেন্ট্রালে ছিলাম, 18,000 লোকের নেতৃত্ব দিয়েছি। হ্যাঁ, 18,000 কর্মচারীর আমি কর্তা ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম স্টেটে। কিন্তু আমরা কখনো বিচারিতা করিনি, কে কোন পার্টি কে কী করছে এ নিয়ে আমাদের চিন্তা ছিল না। আমরা সরকারি কর্মচারী, প্রত্যেকেই আমাদের কাছে সাহায্য পেয়েছে, প্রত্যেকেই আমরা এক চোখে দেখেছি। হুম কে কোন পার্টির লোক আমরা দেখিনি। কিন্তু এখন প্রত্যেকটা কথায় কোন পার্টি করো, প্রথমেই জিজ্ঞেস করছে কোন পার্টি করো। কেন? পার্টিটি কে পৈতৃক সম্পত্তি, পার্টি তার নিজস্ব ব্যাপার, যে যাকে ভালো লাগবে সে তাকে পার্টি করবে। হুম আমি সারা জীবন কংগ্রেস করেছি, কিন্তু কংগ্রেসের কাণ্ড কারখানা দেখে যখন তারা বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে গলায় গলায় করে, তখন সেই দিন দেখেই তারপরের দিন আমি তৃণমূলে যোগদান করিনি, তৃণমূলে এসে গেছি সমর্থক। আমি কেউ ঋণ নয়, আমাকে নির্দলও বলতে পারেন। হ্যাঁ, মানুষ ভালো করলে ভালোর পক্ষে আমি, খারাপ করলে খারাপের বিরুদ্ধে আমি। তোমরা সরকারে বসে বসে, হ্যাঁ, আমি যদি বলি তোমরা যেত নাই, তোমরা জোর করে এখানে বসে আছো। নির্বাচন কমিশনকে চালাবে কে? নির্বাচন কমিশন চলবে তার নিজস্ব সত্তা, তারা যেহেতু স্বয়ংশাসিত সংস্থা। তাহলে স্বয়ংশাসিত সংস্থার অর্থ কী? এটা তো আমার মাথায় আজও মৃত্যুর আগে পর্যন্ত এলো না, যে সরকার চালাবে আর তাকে নাম দেবে সংস্থাস্য। হ্যাঁ, এ কথা আমি বলতে পারলাম না বা বলা সম্ভব না। আমি কোনো ডিকশনারিতেও পাই নাই, আজ পর্যন্ত খুঁজেছি, এর মানে বুঝতে পারিনি। আর সমস্তটাই তো অ্যাম্বিগিয়াস সেন্স, ব্যর্থকে তো পথ। কোনটা ঠিক কোনটা ভালো কে ঠিক করবে? এটা হুম তা বিচারকরাই তো ঠিক করবে। হুম তো বিচারও তো খুব অনেক ক্ষেত্রে আমরা শুনি, কাগজে পড়ি, টিভিতে দেখি যে প্রহসন চলছে, পক্ষ নিচ্ছে। কেন পক্ষ নেবে? ওটা ওরা স্বয়ংশাসিত সংস্থা। কোর্ট ঠিক করবে তারা কী বিচার করবে, তারা ঠিক রাইট দেবে। কোর্ট নিজেই বলেছে যে হাজার চেষ্টা করলেও একটা নিরপরাধ লোক যেন কোনো অপরাধী সাব্যস্ত না হয়। কিন্তু আমরা তো দেখছি, শুনছি, কাগজে পড়ছি, টিভিতে দেখছি যে একজন ডাকাতের হয়ে আর একজন লোককে জেল খাচ্ছে, সে 10 বছর 20 বছর 30 বছরেও কোনো তাদের বিচার হয় না। কোন দেশ? যাই হোক, বলতে হলে অনেক বলতে হবে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলতে পারি। ধন্যবাদ ধন্যবাদ